and the bride performed a special wedding dance as part of the celebration. বাকি সারাটা জীবন দুজন একসঙ্গে নয়, ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত একসঙ্গে থাকার অঙ্গীকার। শুনতে অবাক লাগলেও এবার এমনই এক ব্যতিক্রমী বিয়ের সাক্ষী হয়েছে রাশিয়া। মস্কোর ঐতিহাসিক পুশকিন লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে দেশটির প্রথম রোবট বিয়ে। প্রযুক্তি আর প্রতীকী আয়োজনের এই অভিনব অনুষ্ঠান এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনায়। বিয়ের সব আয়োজন ছিল একেবারে প্রচলিত রীতির মতো। ছিল শপথ, ছিল নাচ, ছিল অতিথিদের উপস্থিতি। তবে পার্থক্য শুধু একটাই, বর কনে দুজনেই মানুষ নন, তারা হলেন হিউম্যানয়েড রোবট। অনুষ্ঠানে ব্লগার রবার্ট এবং ব্যালেরিনা মাতিলদা নামে দুই রোবট একে অপরের সঙ্গে থাকার অঙ্গীকার ছিল। তবে তাদের শপথ ছিল ভিন্নতা। মৃত্যু পর্যন্ত নয়, বরং ব্যাটারি শেষ হওয়া পর্যন্ত একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দেয় তারা। প্রচলিত বিয়ের আংটির পরিবর্তে একে অপরের হাতে ব্রেসলেট পরিয়ে দেয় রোবট জুটি। এরপর কনে রোবট মাতিলদা পরিবেশন করে একটি বিশেষ নৃত্য, যা উপস্থিত অতিথিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই ব্যতিক্রমী আয়োজনের পেছনে ছিল প্রযুক্তি প্রতিষ্ঠান আইটি ইম্পেরিয়াল। হিউম্যানয়েড রোবটকে ঘিরে এমন অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্যে মানুষের মধ্যে আধুনিক প্রযুক্তি সম্পর্কে ভীষণভাবে আগ্রহ তৈরি করে। তার ভাষায়, রোবট মানুষের দৈনন্দিন একঘেয়ে কাজের চাপ কমিয়ে সৃজনশীলতা, শিল্প চর্চা এবং উদ্ভাবনের জন্য আরও বেশি সময় তৈরি করতে পারে। একই সঙ্গে তিনি জানান, তাদের তৈরি রোবটগুলো ওপেন সিস্টেম ভিত্তিক হওয়ার ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী রোবটের আচরণ ও কাজের ধরন প্রোগ্রাম করতে পারেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি লাভ অ্যান্ড ফিডেলিটি ডে উপলক্ষে এই প্রতীকী বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের অংশ হিসেবে পুশকিন লাইব্রেরিতে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন বিষয়ক বেশ কিছু বই উপহার দেয় তারা। এর মাধ্যমে সাধারণ পাঠকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে আরও বেশি জানার সুযোগ তৈরি করা ছিল আয়োজকদের মূল লক্ষ্য। প্রযুক্তি যত এগোচ্ছে ততই বদলে যাচ্ছে মানুষের ভাবনার পরিধি। রাশিয়ার এই প্রতীকী রোবট বিয়ে হয়তো বাস্তব দাম্পত্যের কোনো গল্প নয়, তবে ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর সমাজ নিয়ে নতুন করে ভাবার একটি ভিন্নধর্মী বার্তা দিয়ে চলেছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।